গাইয়া কোথাকার, আমাকে দেখে তোমার হাসি সাহস হয় কি করে? পায়ের জুতোকে মাথায় রাখলে ঠিক এমন অবস্থায় হয়। তোমাকে শেষ করে দেবো। আমার কি দোষ? বাথরুমে ঢুকবেন, লক করবেন তো? এই সুমি, হ্যাঁ বাবু। সাথীকে আমার মনের কথাটা বলেছিস? আপনাকে তো বলেছি, আপনার মনের কথা আপনি বলবেন। তোকে দিয়ে আর কাজ হবে না। সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে ঘি তুলতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই কি করছেন? ছাড়েন আমাকে। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? এই নাও, এটা রাখো। কিন্তু সবকিছু বিনিময় হলো তোমাকে আমার চাই। ছাড়েন আমাকে, ছাড়েন। ছাড়েন বলছি। কি হয়েছে এখানে? স্যার, ও এই ঘর থেকে টাকা চুরি করছিল, আমি ওকে হাতে নাতে ধরে ফেলেছি। না বাবু, ওই আমাকে খারাপ প্রস্তাব দিচ্ছিল। চুপ! আর একটা কথা বলবে না। আজকের পর থেকে যেন তোমাকে এই বাড়িটা না দেখি। যাও এখান থেকে। দাদা, ফুল লাগবে? ফুল না। দাদা, ফুল লাগবে? ফুল কি ভাবছেন স্যার? শাকিল, কালকে আমার সাথে সঙ্গে ওরকম ব্যবহার করা উচিত হয়নি বলো? না না স্যার, ওরা ছোট লোক, ওদের সাথে ওরকম ব্যবহার করা উচিত। চলো একটা জায়গায় যাবো। কোথায়? গেলেই বুঝতে পারবে। তুমি সাথীদের বাড়ি চেনো? না, কিন্তু শুনেছি ওদের বাড়ি বস্তিতে। ওখানেই চলো। স্যার, ওখানকার পরিবেশ ভালো না, আপনি ওখানে গিয়ে দাঁড়াতে পারবেন না। তোমাকে যেটা বলেছি সেটা করো। এটা সাথীদের বাড়ি? সাথী নেই? বুবু পাশে বাড়িতে ফ্যান আনতে গেছে। ফ্যান? ফ্যান কি? স্যার, ওই যে ভাত রান্না করার পরে যে জলটা ফেলে দেওয়া হয় ওটাকে ফ্যান বলে। ওই তো বুবু চলে এসছে। এ বুবু, আইস ফ্যান দিছে। স্যার আপনারা? আমার সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করা উচিত হয়নি। আমি কিছু মনে করিনি স্যার, এ তো সামান্য ব্যাপার। আমাদেরকে সব জায়গায় লাঠিচাটা খেতে হয়। আজকাল ফুল বিক্রি করছো? কি করব বলেন, বাড়িতে অসুস্থ মা, মা যে বাড়িতে কাজ করতো সেখানেও যেতে পারে না। তার উপরে আমার কাজটাও চলে গেছে, পেট তো চালাতে হবে। এটা কি করবে? এটা আমরা খাই, লবণ খেতে খুব ভালো লাগে। এখানে রাখেন। এগুলো রেখে দাও। এসবের কি দরকার ছিল? আমরা রেশন পাই, কালকে রেশন দেবে। রেখে দাও, এগুলো তোমাদের কাজে লাগবে। আমি তোমাদেরকে দেখে অনেক কিছু শিখেছি। একটা কথা কি জানো, জীবন নামক এই সিলেবাসের পাতায় যে শিক্ষা পাওয়া যায় সেটা তুমি কোনো বইয়েই পাবে না। এই টাকাটা রাখো। না না, লাগবে না। আরে রাখো তো। আসি। টেনশন করো না, আন্টি সুস্থ হয়ে যাবে। দাঁড়ান, আমাদের নিজেদের লোকেরাই আমাদের দেখে না, আপনি কেন আমাদের এত উপকার করছেন? আমি তোমার ফ্যামিলির মায়ে পড়ে গেছি, আর সব চাইতে বেশি তোমার। কিন্তু আমার মতন একজন অসহায় হত দরিদ্রের মধ্যে আমার কি দেখলেন যে হঠাৎ মায়ায় পড়ে গেলেন? একটি পাহাড় সমান দুঃখ কষ্ট বুকে চেপে রেখে যে সবার সামনে হাসতে পারে, আমি সেই মুখটা দেখে মুগ্ধ হয়ে গেছি, যাকে সবাই বলে ভালোবাসা। আপনি পাগল হয়ে গেছেন, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। পারবো না। যদি তোমাকে আমি ভালোবাসতাম তাহলে তো ছেড়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমার মায়ায় পড়ে গেছি, তাই তোমাকে আমি ভুলতে পারবো না। আরে মায়া, তুই বাড়ি কবে আসলি? হ্যাঁ বস। দেখ মায়া, তুই এটা ভালো করে জানিস তুই আমার শুধুমাত্র একজন বন্ধু মাত্র। আমি তোকে এর বাইরে আর কিচ্ছু ভাবি না। কিন্তু আমি তোকে পাগলের মতো ভালোবাসি, আমার মা বাবা তোকে নিয়ে স্বপ্ন দেখছি। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি সাথীকে ভালোবাসি। এটা আমি মানতে পারবো না, কখনো না। তোর নাম সাথী? হ্যাঁ। তুই তাহলে এই ভাঙড়ের থেকে
রাজপ্রাসাদে যাওয়ার স্বপ্ন দেখছি? আপনি কে? আমি টনির গার্লফ্রেন্ড। তুই দু পয়সার মেয়ে হয়ে আমার বয়ফ্রেন্ডের দিকে হাত বাড়িয়েছিস। আমি তোকে আগেই বলেছি তুই আমার হয়ে যা, কিন্তু তুই আমার চোখের সামনে টনির সাথে মস্তি করছিস। আর যদি টনির সঙ্গে মেলামেশা করতে দেখেছি, তোর সাথে এমন কিছু ঘটবে তোকে দেখে মানুষ মুখ ফিরিয়ে নেবে। কথাটা মাথায় থাকে যেন। দাঁড়ান, আপনি আমাদের বাড়িতে আসবেন না। হাসবো না মানে? কি বলছো? তোমাকে আমি ভালোবাসি, আর তুমিও আমাকে ভালোবাসো। ভালোবাসা? আমি ভালোবাসি? তাও আবার আপনাকে? ভাবলেন কি করে? এই গ্রামে সবাই জানে আমি কতটা নাটক করতে পারি, আর আপনার সাথেও করেছি। আমি তোমাকে ঘৃণা করি। I hate you. I hate you! তোমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে তোমার? কে কোথায় আছেন? আমার মাকে বাঁচান। কেউ শুনছেন? আমার মাকে বাঁচান। মা, একবার কথা বলো না মা। একবার কথা বলো। একবার কথা বলো মা। একবার কথা বলো। একবার কথা বলো মা। স্যার, সাথী খারাপ মেয়ে না, ওকে আপনি ভুল বুঝছেন। ওর সাথে যা কিছু হয়েছে তার জন্য দায়ী আপনার ম্যানেজার। আজ সকালেই সাথীর মা মারা গেছে। তুমি এসব কি বলছো? ও আপনাকে অনেকবার ফোন করেছিল, আপনি ওর ফোন ধরেননি। শেষঘাতক বেঈমান, ওকে আমি পরে দেখে নেব। কি ব্যাপার, এই ঘৃণার মানুষটাকে দেখতে এসেছেন বুঝি? আজ আমরা সব ছেড়ে চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও। আমাকে তুমি তুমি কোথাও যাবে না। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। কোন পরিচয়? আমার পরিচয়। চল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি কিন্তু আবারও তোমাদের সাথে একটা নাটক শেয়ার করলাম, যেটা হচ্ছে মনের এক কোণের। এই নাটকটা আমি যেহেতু এডিট করছি, পলিগ্রাম টিভির এই ভিডিওটা আমি রিক্রিয়েট করছি, তো এটা আমি পার্ট 2 হিসেবে কিন্তু ছাড়ছি বা ছেড়েছি, তোমরা যেটা দেখেছো বা ছাড়বো আমি এখন যেহেতু ভিডিও শ্যুট করছি তার আগে। যাই হোক, তোমরা অনেক 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 ভালোবাসা দিচ্ছ, এই জন্য কিন্তু আমি ডেইলি ব্লগ চাচ্ছি, ডেইলি ভিডিও চাচ্ছি, একদিনও স্কিপ করছি না, শুধুমাত্র তোমাদের জন্যে। তোমরা যারা কমেন্ট করছো যে দিদি পুরো ভিডিও দাও বা অল্প দিচ্ছ কেন বা একটু দিচ্ছ কেন, তাদেরকে বলবো তোমরা প্লিজ গিয়ে পলিগ্রাম টিভিতে গিয়ে ভিজিট করো, গিয়ে ফুল ভিডিও দেখো। ফুল ভিডিও আমি সবটাতে ছোটো ছোটো ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের ইন্টারেস্ট লাগে। তোমরা কিন্তু গিয়ে কিন্তু ফুল ভিডিও দেখে আসতে পারো। ক্রেডিটেড কিন্তু অনলি পলিগ্রাম টিভি, ঠিক আছে? সো যাই হোক বন্ধুরা, পলিগ্রাম টিভির ভিডিওগুলো আমি এতই ফ্যান যে ওদের ভিডিওগুলো আমি আমার চ্যানেলেই আমি আপলোড করছি। সো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগে পাশে থাকলে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সো আজকের জন্য কিন্তু এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য করে ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, চলো বাই বাই বলো। বাই বাই।